ইমানি শক্তি বাড়ার কিছু উপায় জেনে নি, আমলি উপায়। এক নাম্বার, কোরআন তেলাওয়াত করলে ইমান বাড়ে। কি করলে ইমান বাড়ে? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। এই কোরআনের তেলাওয়াত তাদের ঈমান বাড়ায়া দেয়, কোরআন তাদের ঈমান বাড়ায়া দেয়। তাহলে কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায়। পড়বেন নি ইনশাআল্লাহ? আমরা শুধু রমজানে কোরআন পড়ি, 1 খতম 2 3 4 খতম পড়ে ইমাম সাহেবের কাছে চিঠি লেখে 27শে রমজান, হুজুর দাদার জন্য 1 খতম, দাদির জন্য 1 খতম, নানা নানির জন্য 1 খতম। খতমটা বক্সায়া দিয়েন 27শে রমজানে হুজুরে লেখে। বক্সানো মানে পৌঁছানো। আচ্ছা, আপনার পৌঁছানোর আগে এটা কোথায় ছিল? আকাশে বাতাসে ঘুরতেছিল নাকি? আপনারা বলেন, আমারা যদি বুঝাই দিতে পারেন আমিও লিখবো বক্সানোর কথা। এই যে লেখে বক্সায়া দিয়েন, তো আগে কই ছিল? ঠিক আছে আপনার কথা, বক্সানো তো আগে কিটা ঘুরতেছিল দুনিয়াতে? এতটুকু লিখতে পারেন, হুজুর 3 4 খতম কোরআন পড়ছি, আমিও আল্লাহর কাছে মাপ চাইছি, নিশ্চিত মানুষ হিসেবে ভুল হয়ে গেছে। আপনি একটু আল্লাহরে বললেন আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেয়, এটা বলেন। বক্সানোর কথা কেন বলেন? আপনি যখন যে নিয়তে পড়তেছেন আল্লাহ তো সেই নিয়ত পুরা করতেছে। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কুরআনা ফি 40, 40 দিনে অন্তত 1 খতম কোরআন পড়ো। পারলে 3 দিনে 1 খতম, না হয় 7 দিনে 1 পারা করলে পড়লে 30 দিনে 1 খতম। আর যদি এটা না পারেন, নবী বলেন অন্তত 40 দিনে 1 খতম কোরআন পড়া। প্রতিটা মুসলমানের জন্য 40 দিনে 1 খতম কোরআন পড়া মুস্তাহাব। কিন্তু অনেক মুসলমান পাবেন 40 বছরেও 1 খতম কোরআন পড়েন। 40 দিনে 1 খতম কোরআন পড়া এটা উচিত মুসলমানের জন্য। এই যে একটা ছেলে খুতবা দিছে আজকে আরবিতে, প্রথম খুতবায় হাদিস পড়েছে, বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস, এই 2 হাদিসের মধ্যেই আছে কোরআনের সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটি অক্ষর যে পড়লো তাকে সাথে সাথে 10টি নেকি দেওয়া হবে। এই জন্য কোরআন পড়া। আপনাদেরকে মোহাব্বতের সাথে বলি, আমি সহ মৃত্যু পর্যন্ত যতদিন আমাদের মেধা ঠিক থাকবে, আমরা সুস্থ আছি যতদিন, বলেন 3টি আমল কোনোদিনও ছাড়বো না। বলেন কয় আমল? একদম সহজ, 3টি। বলেন 3 আমল কখনো ছাড়বো না। আবার 3 আমল নিয়মিত করব। 1 কোরআন তেলাওয়াত, 2 5 ওয়াক্ত নামাজ, 3 সাধ্য অনুযায়ী দান সদকা। এটা কিভাবে শুরু করতে পারেন? ফজরের নামাজ পড়লেন, নামাজ হয়ে গেল, প্রতিদিনের আমলের একটা নামাজ হয়ে গেল, আর তো 4 ওয়াক্ত আছে বলে নেবেন। 2 নাম্বার, নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করেন, 2টা হয়ে গেল আমল। 3 নাম্বার, অফিসে যাওয়ার সময় সাধ্য আছে 2 টাকা সদকা করার, 2 টাকা দান করেন। 5 টাকা সাধ্য আছে, 5 টাকা দান করেন। এই 3 আমল যারা নিয়মিত করতে পারবেন, সূরা ফাতিরের 30-31 নম্বর আয়াত, 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার শেষ, 17 নম্বর পৃষ্ঠার শুরু, আল্লাহ তাআলা বলেন যারা নিয়মিত এই 3 আমল করবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বর, ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 3 নম্বর, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে দান করবে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করবে যেই ব্যবসায় কখনো লস নাই, লাভ আর লাভ। এই 3 আমল নিয়মিত করা মানে লাভজনক ব্যবসা করা। যারা লাভজনক ব্যবসা করতে চান এই আমল নিয়মিত এটা করতে থাকেন। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ইমানি শক্তি বাড়ার একটা উপায় জানলাম আমরা, কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার আরেকটা উপায় ইমানি শক্তি বাড়ার, বলেন নবীজির জীবনী এবং সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করা। নবীজির জীবনী পড়তে হবে নিয়মিত, সাহাবায়ে কেরামের জীবনী পড়তে হবে, নিয়ম করে করে পড়বেন। আজকে 1 পৃষ্ঠা, কালকে 1 পৃষ্ঠা, এইভাবে। হায়াতুস সাহাবা কিনে নেবেন, বাংলায়ও বের হয়েছে, অথবা সাহাবীদের জীবনী বাংলায় আছে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনেক আছে, আর রাহিকুল মাখতুম আছে, এটা কিনে নিতে পারেন। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহির সিরাতে মুস্তাফা আছে, এটাও কিনে নিতে পারেন। এগুলা নিয়মিত পড়বেন।
এগুলা পড়লে আপনার ইমান তাজা হবে। সূরা মুমতাহিনার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা আল্লাহকে কামনা করে আর আখিরাত কামনা করে তাদের জন্য নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, নবীদের জীবনীর মধ্যে রয়েছে তাদের জন্য আদর্শ, উত্তম নমুনা রয়েছে। যদি চান ইমান বাড়াবো, আমার আদর্শ সুন্দর করব, নবীজির সিরত নিয়মিত পড়বেন, নবীজির জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া। কারণ তাদের জীবনী পড়লে আপনার ইমানি শক্তি বাড়বে। আর ইমানি শক্তি বাড়ার সাথে আল্লাহর ওয়াদা আছে, সংখ্যায় যদি কম হয়, ইমান যদি মজবুত থাকে, ওই দলকে সাহায্য করা আল্লাহর ওয়াদা। 2 পারার 20 নম্বর পৃষ্ঠা আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে পরাজিত করে দিয়েছে। এটা কি কারণে? ইমানি শক্তির কারণে। বদরের যুদ্ধের ইতিহাস পড়েন আপনি, 313 জন সৈনিক, 70টা উট, 2টা ঘোড়া, 8টা তরবারি, তাও এরকম দামি তরবারি না, সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে এই 313 জনকে ইমানি শক্তির কারণে আল্লাহ বিজয় দান করছে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন, 60 জনের সাথে 60,000-এর বিরুদ্ধে লড়াই করছে, মাত্র 60 জন নিয়ে। ইমান মজবুত, আল্লাহ 60,000-এর বিরুদ্ধে বিজয় দান করছে। তাহলে নবীর জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া, এটা হলো ইমানি শক্তি বাড়ার আরেকটা উপায়। 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার সাহাবায়ে কেরামের জীবনী পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া। আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর, ইমানি শক্তি বাড়াইতে পারেন জিকির করা, নিয়মিত জিকির করা। সূরা রাদের 28 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান আনে এবং তাদের অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো, আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর প্রশান্ত হয়, অন্তরগুলার মধ্যে প্রশান্ত আসে, শান্তি আসে। এই অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরের দ্বারা। আর আমরা জানছি ইমান জানি কোথায় থাকে? অন্তরে। অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। জিকির করা, 4টা জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে 4টি কথা পছন্দনীয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই 4টার মধ্যে আবার শ্রেষ্ঠ জিকির হলো আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচাইতে ফজিলতপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস, 3592 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন, কোন বান্দা, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা এই কথা বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মুখলিসা, ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে একবার বলল কোন বান্দা। আরেকটা এইভাবে আসছে, মা মিন আবদিন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসা, কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে জিকির করা, জিকিরের মাধ্যমে ঈমান বাড়ে, তেলাওয়াতে ঈমান বাড়ে, জিকিরে ঈমান বাড়ে। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কোরআন তেলাওয়াত করা, নিয়মিত জিকির করা, নিয়মিত নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী পড়ার তৌফিক দান করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ঈমানি শক্তি বাড়ানোর আরেকটা উপায়, সেটা হলো কাউকে ভালোবাসা আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করা আল্লাহর জন্য। তাহলে আপনার ঈমান মজবুত থাকবে। যারে ঘৃণা করা দরকার আল্লাহর জন্য ঘৃণা করতে হবে,
যাকে ভালোবাসা দরকার আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আবার আল্লাহর জন্যই দান করে না, মানে দেয় আল্লাহর জন্য, আবার দেয় না কখনো আল্লাহর জন্য। আল্লাহর জন্য দেয়, সঠিক খাতে দেয়, আবার আল্লাহর জন্য দেয় না, হারাম খাতে দেয় না। একজন আইসা বলছে দাও, তো দেখলো খাতটা হারাম, বললো না না আমি দিব না। ভাই কেন দিবা না? আমার আল্লাহরে খুশি করার জন্য তোমারে দিব না, কারণ এখানে তুমি হারাম কাজ করবা। সেখানে কেন দিলা? বা সেখানে ভালো কাজ হয়েছে, তাই রবকে খুশি করার জন্য সেখানে দিয়েছে। তাহলে দেওয়া আল্লাহকে খুশি করার জন্য, আবার হারাম খাতে না দেওয়া এটাও আল্লাহকে খুশি করার জন্য। নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করল। তাহলে ঈমানি শক্তি বাড়ানোর আরেকটা কারণ জানলাম, কাউরে ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা করা আল্লাহর জন্য, দান করা আল্লাহর জন্য, আবার দান না করা এটাও আল্লাহর জন্য। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। চলে যায় আমাদের দ্বিতীয় আলোচনা। কয়টা কারণ জানবো আজকে আমরা? 17টা বিপর্যয় থেকে বাঁচার। 1 নাম্বার ঈমানি শক্তি অর্জন। 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, এটা দ্বিতীয় উপায়। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, একটু মন দেন। এটা সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার উদ্দেশ্য কি? অসংখ্য মানুষ আছে তার নাম মুসলমান, কিন্তু নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? নামাজ পড়ে। ঈমানদার, আল্লাহ বলছে হে ঈমানদার, এর মানে হলো আপনি আল্লাহকে বিশ্বাস করেন, এটা আল্লাহও স্বীকৃতি দিল, এজন্য বলল হে ঈমানদার। পরে বলছে ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এক ব্যক্তি এশার নামাজ পড়ছে, তো বললাম ভাই এশার নামাজ পড়েছে? মুসলমান এশার নামাজ পড়বে, এশার নামাজ মুসলমান পড়বে, এটা তো মুসলমানই করবে। আচ্ছা তুমি রোজা রাখছো? তা আমি মুসলমান, আমি রোজা রাখবো না, কে রাখবে? আচ্ছা আপনি হজ করছেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, তো আমি মুসলমান, হজ ফরজ হলে হজ করবো না? আচ্ছা আপনি জাকাত দিছেন, আমি মুসলমান, তো জাকাত ফরজ হলে আমি জাকাত দিব না। মানে একটা মুসলমান জাকাত ফরজ হবে, স্বাভাবিক বিষয় সে জাকাত দিবে। একটা মুসলমান হজ ফরজ হবে, স্বাভাবিক বিষয় সে হজ করবে। একজন মুসলমান বালেগ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বাভাবিক সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। বালেগ হওয়ার পর একজন মুসলমান রোজা রাখবে, তো এটা তো স্বাভাবিক বিষয় সে রোজা রাখবে। কিন্তু আপনারা বলেন হজ করে না, রোজা রাখে না, জাকাত দেয় না, নামাজ পড়ে না, এমন মুসলমান নামধারী সমাজে আছে না নেই? এই জন্য আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। দেখবেন আবার হাসি দিতে দিতে চা দোকানের সামনে বৈশা বলে নামাজ না বললেও কি হবে, ঈমান ঠিক আছে, গর্ব করে বলে। আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। প্রত্যেকে জিজ্ঞাসা করেন আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন কিনা? আমি প্রত্যেকে বলি না। আজকে বাসায় যাবেন না, আপনার বাসায় 10 জন সদস্য, ওদেরকে আপনি জিজ্ঞাসা করেন। আপনার বিবি পর্দা করেন, আজকে গিয়ে বলেন তুমি কালকে থেকে পর্দা করতে হবে, সে আপনার এর বিপরীতে 10টা যুক্তি দিবে। আপনি আজকে আপনার বাবারে গিয়ে বলেন আব্বা কালকে থেকে সুদ ছাড়তে হবে, আপনার উল্টা 10টা যুক্তি দিয়ে বুঝাবে আমি সুদ ছাড়বো না। বললাম তো আপনি 10 জন সদস্য যারা, ওদেরকে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না। আপনি ঘরে গিয়ে দেখেন। তাহলে বিপর্যয় থেকে উত্তরণের 2 নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। বলেন ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। বলেন আল্লাহর সমস্ত বিধানের সামনে মাথা নত করা, স্বেচ্ছায় মেনে নেওয়া, আদেশ নিষেধ আমরা স্বেচ্ছায় মেনে নিলাম। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার উপায় ঈমানি শক্তি অর্জন করা, 2 নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, 3 নম্বর উপায় আমার সাথে বলেন তাহলে মনে থাকবে। বলেন দ্বীনি জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। 5টি প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা কিয়ামতের ময়দানে নড়বে না। জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে,
2 নাম্বার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হলো। 3 নাম্বার সম্পদ কোথা থেকে কামাই করেছে। 4 নাম্বার রফিমা আনফাক, কোথায় ব্যয় করেছে। হালাল উপার্জন, এটা 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা। অসংখ্য মুসলমান আমরা আছি যারা আমরা হালাল উপার্জন করি কিন্তু হারাম খাতে ব্যয় করি। যেমন একজন মানুষ হালাল উপার্জন করছে কিন্তু জুয়া খেললো, বলেন এটা কি হালাল ব্যয় হলো না হারাম ব্যয়। একজন মানুষ হালাল উপার্জন করলো, গানের কনসার্টে টাকা দিয়ে সহযোগিতা করলো, বলেন খাত কি, ব্যয়ের খাতটা কি হালাল হলো না হারাম হলো। তাহলে 3 নাম্বার প্রশ্ন হালাল উপার্জন করেছে কিনা, 4 নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা, 5 নাম্বার প্রশ্ন হবে ওয়াবিমাজা আবিলা ফিমা আলিমা, যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা। এই 5টা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা হলো যা জানলাম তা মানলাম কিনা। আজকে আমাদের 17টা উপায়ের 3 নাম্বার উপায় হলো দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। এবার আমি উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহকে সেজদা দেওয়া, বলেন এটা দ্বীনের কি জ্ঞান, সঠিক জ্ঞান। বলেন আল্লাহকে সেজদা দেওয়া কি জ্ঞান। আপনাদের এই এলাকার একজন 365 দিন আল্লাহকে সেজদা দেয়, এটা তো সঠিক কাজ। হঠাৎ বছরে একদিন আরেক জায়গায় গিয়া আরেকটা সেজদা দেয়, বলেন এটা কি সঠিক হলো না অন্যায়। আবার বলছি আমি, প্রতিদিন সেজদা দেয় কাকে, আল্লাহকে। একদিন আবেগে আরেক জায়গায় দেয়, ধরা খেয়ে গেলে পরে আপনি যদি বলেন কাকা এটা কি করলেন, আপনি তো মাশাল্লাহ নামাজি মানুষ, এটা কি করলেন, এটা আসলে আবেগ। আবেগ মানে ওইটা বুঝবা না, এটা দিলের মধ্যে একটা হিটার্স কি আসে, হিটার্স আপনি পাবেন হয়তো এই আশেপাশেও পাবেন, খুঁজেন পাবেন। আর আছে মানে ভালোই আছে, চট্টগ্রাম নারায়ণগঞ্জ থাকবে না তো কোথায় থাকবে। তাহলে আপনি সেজদা দিলেন আল্লাহকে, হঠাৎ একদিন আরেক জায়গায় দিয়ে দিলেন, শেষ, সব বরবাদ। সূরা জুমার 65 নম্বর আয়াত, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরিক করো অবশ্যই তোমার আমল সব বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহকে সেজদা দেওয়া দ্বীনের সঠিক জ্ঞান, সে অনুযায়ী আমল করা দ্বীনের সঠিক জ্ঞান। আল্লাহ ছাড়া অন্য কোথাও সেজদা দেওয়া এটা দ্বীনের সম্পর্কে অজ্ঞতা, এই অজ্ঞতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার বিপর্যয় থেকে উত্তরণের উপায়, বলেন দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেটা প্রচার করা। 3 নাম্বার হলো আমল করা, 4 নাম্বার হলো দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করা, যেটা আরবি হলো তাবলীগ করা বা প্রচার করা। সূরা মাঈদা আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রসুল আপনি প্রচার করেন, যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে তা আপনি তাবলীগ করেন, প্রচার করেন। সহিহ বুখারী 105 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব পৌঁছিয়েছি তোমাদের কাছে? 3 বার জিজ্ঞাসা করলেন। তারা বললেন হ্যাঁ। নবীজি আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। শেষে বললেন, লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, যেহেতু আমি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, সেহেতু তোমাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তোমরা উপস্থিত যারা আছো, পৃথিবীর প্রান্তে প্রান্তে অনুপস্থিত যারা আছে তাদের কাছে আমার পৌঁছে দেওয়া বিষয়গুলা তোমরা প্রত্যেকে পৌঁছে দেবা। এই দায়িত্ব আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম। তাবলীগ বা প্রচারের দায়িত্ব তোমাদেরকে দিলাম। এই দ্বীন সম্পর্কে সঠিক বিষয়গুলা পৃথিবীর অন্যদের কাছে তোমরা পৌঁছে দিবা, আমি নবী দায়িত্ব দিয়ে গেলাম। তাহলে 3 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা। এই বিষয়ে আমরা একদম পিছিয়ে আছি। আমাদের বর্তমান সময়ের মানুষগুলা আমরা দ্বীন শর্টকাটে শিখতে চাই, শুধু শর্টে, একদম শর্টকাটে দ্বীন শিখা ফেলি। পড়া শিখার পর এরপরে পথভ্রষ্টতার মধ্যে চলে যাই। যেমন হঠাৎ দ্বীন শিখছি, শিখার পরেই বলে ফেলতেছি অমুকের যা আছে সব বেঠিক। আপনি শিখছেন, আপনি যে বেঠিকের মধ্যে আছেন এটা আপনিও জানেন না, এটা আপনি বুঝেনও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, হে ঈমানদারগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। আল্লাহর দ্বীনের সহযোগিতা করা মানে মসজিদের কাজে সহযোগিতা করা, এটা আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। মাদ্রাসায় সহযোগিতা করা, এটা আল্লাহর দ্বীনের কাজে সহযোগিতা করা।
মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে তাদের জন্য অর্থনৈতিক সাহায্য পাঠিয়ে দেওয়া, আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ একটা খাতে সহযোগিতা করা। কোথায় বলেন সবাই, কোথায়? জিহাদের ময়দানে যারা, তাদের জন্য অর্থ পাঠিয়ে দেওয়া, এটা আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ একটা সহযোগিতা হবে। তো এই বিষয়টা বললেই সবার মধ্যে একটা এই অনুভূতি আইসা যায়। আমাদের মুসলমানদের মাথা এমন হয়ে গেছে, জিহাদ আর মুজাহিদ শব্দ শুনলেই ইন্না লিল্লাহ, কি বলে ইন্না লিল্লাহ। হুজুর আপনার ওয়াজ তো এতদিন ঠিক ছিল, হঠাৎ আপনি এই জুমায় কি বয়ান করলেন, এটা কি হয়েছে? এই আস্তে, সভাপতি সেক্রেটারি বলেন, সবাই বলেন, সবার মস্তিষ্ক তৈরি হয়ে গেছে এখন জিহাদ মুজাহিদ মানে ইন্না লিল্লাহ। অথচ বাস্তবতা হলো কি? বাস্তবতা 13 বছর সন্ত্রাসগিরি করলো কাফেররা। কয় বছর? জোরে বলেন, কয় বছর? এই সন্ত্রাস প্রতিহত করার যেই পবিত্র পদ্ধতি আল্লাহ দিছে, এটার নাম জিহাদ। তো আগে তো সন্ত্রাসগিরি হলো কয় বছর? কেন এই কথা আপনি বুঝান না জাতিরে? 13 বছর সন্ত্রাসগিরি আগে হয়েছে, এরপর আল্লাহ জিহাদের বিধান দিছে। সূরা হজ 40-41 নম্বর আয়াত, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। অনেক সহ্য করেছেন, এবার যারা আপনাদেরকে আক্রমণ করতেছে তাদেরকে প্রতিহত করার অনুমতি দেওয়া হলো। 13 বছর সন্ত্রাসগিরি করলো কাফেররা। সন্ত্রাস প্রতিহত করার পবিত্র বিধানের নাম জিহাদ। বর্তমান পৃথিবীতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা জিহাদ শব্দ পছন্দ করছে না, কারণ সন্ত্রাস নির্মূলের পবিত্র বিধানের নাম জিহাদ। কিন্তু এটা সম্পর্কে তারা উল্টাটা জাতিকে বুঝাচ্ছে। তারা উল্টা বুঝায় জঙ্গিবাদ খতম করি, এটা বুঝে। এই জন্য এই বিষয়টা আপনি বুঝতে ভুল করবেন না, খুব সহজভাবে এটা বুঝতে হবে আপনার। এটা পবিত্র একটা বিধান। এই খাতে সহযোগিতা করা, শ্রেষ্ঠ একটা খাতে সহযোগিতা করা, এ হলো 5 নাম্বার। 1 নম্বর ইমানি শক্তি অর্জন, 2 নম্বর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ, 3 নম্বর দিন সম্পর্কে সঠিক জ্ঞান শিখে সে অনুযায়ী আমল, 4 নম্বর দিনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার, 5 নম্বর আল্লাহর দিনের সহযোগিতা করা, 6 নম্বর দোয়া করা। বলেন কি করা? দোয়া তো ছেড়েই দিছি আমরা সবাই। হুজুর দোয়া করলে আমরা দোয়া করি, এছাড়া নিজেরা একা একা দোয়া করি না। দোয়া এত বেশি করা দরকার, খানা খাওয়ার কথা যত বেশি মনে থাকে এর চেয়ে বেশি আপনি দোয়া করা দরকার আল্লাহর কাছে। কোনোদিন যদি খাইতে ভুলেও যান, দোয়া করতে ভুলেন না আল্লাহর, এত বেশি দোয়া করা দরকার। সূরা নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। পীড়িত ব্যক্তি যখন আহ্বান করে, ডাকে, বলো কোন সেই সত্তা তার ডাকে সাড়া দেয়? বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। আমরা বিপদে আছি, এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, এত বেশি দোয়া করা, খুব বেশি দোয়া করা আল্লাহর কাছে। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই। আমি ওনারে যদি এখন 5 বার ডাক দিই, বা উনি আমারে যদি 5 বার ডাক দেয়, আমারে দিয়ে বুঝাই, 1 বার 2 বার 3 বার 5ম বারে কমু, কি হচ্ছে আপনি এরকম করেন, এত ডাক দেন কেন? 6 বারের সময় ডাক দিলে রাগ হয়ে যাবো, এই এত বেডের করেন করো। মাখলুকের স্বভাব এমন, বারবার ডাকলে মাখলুক রাগ করে, খালেক না ডাকলে রাগ করে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপর রাগ করে। ভিক্ষুক বারবার চাইলে এক পর্যায়ে মালিক বলে, এই তোরে কতবার দিব, যা এখান থেকে সর। ভিক্ষুক যখন বারবার চায়, রবের কাছে না চাইলে রব রাগ করে, মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। তিনি কত আপন আমাদের, কত বেশি চাওয়া দরকার। এই জন্য দোয়া করা। এক জুতার ফিতার কিনতে যাবেন, আপনি জুতার ফিতা কিনতে যাবেন বাজারে, আল্লাহর কাছে বলে যাবেন, আল্লাহ আমি জুতার ফিতা কিনতে যাচ্ছি, আমার ফিতাটা যেন জুতার জন্য টেকসই হয়। হাদিসে আসছে ছোট থেকে ছোট সব আপনার কাছে চাওয়া, আল্লাহ আমি আপনার কাছে বলে গেলাম। এই যে শুধু বললেন, এই বলাটা ইবাদতে গণ্য হয়ে সব পেয়ে যাবেন। আবু দাউদ 1479 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইবাদত, দোয়া করাটাই ইবাদত। এই জন্য ছোট থেকে ছোট সব বিষয় আগে কাকে বলবো বলেন? একটা সুই কিনতে যাবেন বাজারে, আপনার বিবি বলছে একটা সুই আইনেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমি একটা সুই কিনতে যাইতেছি বাজারে, সুইটা যেন ক্ষতিকারক না হয় কারো জন্য, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। আপনি শুধু আল্লাহরে বলে গেলেন, বাস, এরপর আপনি সুই কিনছেন, কথার কথা, কিন্তু আপনার এই বলাটা ইবাদতে গণ্য হয়ে সওয়াব পেয়ে গেছে। তাহলে আমাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 6 নম্বর একটা উপায়, খুব বেশি দোয়া করা, খুব বেশি দোয়া করা। একা একা মসজিদে বসে রয়েছেন, বাস হঠাৎ বসে রয়েছেন, হঠাৎ হাত তুলবেন, আল্লাহ, এইভাবে বুক বরাবর হাত তুলবেন। আবু দাউদ 1488 1489, এই বরাবর হাত তুলতে হবে, এই বরাবর, উঠতে উঠতে উপরে উঠতে পারে, এই বরাবর, এরকম না করা, এই যে এরকম পিঠা বানায় অনেকে মুনাজাতের মধ্যে, এরকম না করা, সুন্দরভাবে এইভাবে থাকা,
মুনাজাতে হাত তুললে অনেকে এরকম করে, কি অবস্থা, তুইও হাত তুল, এরকম করে। আরে আপনি কি করতেছেন? আবার এই দাড়ি খোঁচায় কয় কি অবস্থা, এই সে হাত তুল, কি মিষ্টি আছে, এই কি কয় না কয়। হ্যাঁ, হাত তুলবেন সুন্দরভাবে, এইভাবে বুক বরাবর, এরপরে উঠাইতে পারেন, আল্লাহর কাছে হাত তুলবেন। নবীজি হাত তুলতে তুলতে বদরের যুদ্ধের আগের দিন এইভাবে বলতেছে, আল্লাহ আনজিজলিমা ওয়াক্তানি, আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন আল্লাহ পুরা করেন। আল্লাহ এই যে আমার সাহাবীরা ঘুমাইতেছে, আল্লাহ ইনতুহলিক হাদিহিল ইসাবা অথবা ইনতুহলাক হাদিহিল ইসাবা অথবা ইনতাহলিক হাদিহিল ইসাবাতু, যদি আল্লাহ এই দলটা ধ্বংস হয়ে যায়, অথবা ইনতুহলিক হাদিহিল ইসাবাতা, আল্লাহ এই দলকে যদি আপনি ধ্বংস করে দেন, লা তু'বাদ ফিল আরদি আবাদা, আপনাকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। এইভাবে বলতে বলতে কাঁদতেছে, চাদর মোবারক পরে যাচ্ছে। আবু বকর সিদ্দিক পিছন দিয়ে এসে ধরছে, হুজুর হইছে, সায়ুন জিজুলা কামা ওয়াদাকা রব্বুক, আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আপনার রব আপনার ওয়াদা পুরা করবে। দোয়া করা, খুব বেশি দোয়া করা আল্লাহর কাছে, করবেন নি দোয়া, সময় টময় দরকার নেই। ঘরে এই বাসায় গেছেন না, তো বাসায় যাওয়ার পর মেয়ে শুয়ে গেছে, গিয়ে দেখবেন মেয়েটা ঘুমায়, ছেলেটা ঘুমায়, স্ত্রীও ঘুমায় গেছে, এখন আপনি দেখেন কেউ জাগ্রত নাই, কথার কথা এইবার হাত তুলে ফেললেন, আল্লাহ আল্লাহ মাংতাসাল্লাম, আল্লাহ আমার এই সমস্যা বলে ফেললেন কতক্ষণ, আল্লাহ আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তো এইভাবে মোনাজাত করা, শুরুতে আল্লাহর প্রশংসা করা, এরপরে নবীজির উপর দুরূদ পড়া, সর্বশেষ গিয়ে আল্লাহর প্রশংসা করবেন, এরপরে দুরূদ পড়বেন। আপনি প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, নবীর উপর দুরূদ পড়বেন, প্রথমে এই কথাগুলো বলার পর এরপরে নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, এরপর আরও যা যা দোয়া করবেন। শেষের দিকে যখন আপনি আবার যাবেন, যাওয়ার পর নবীজির উপর দুরূদ পড়বেন, পড়ার পর সর্বশেষ আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করবেন। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন, দোয়া পড়লেন, দুরূদ পড়লেন, শেষের দিকে গিয়ে নবীজির উপর দুরূদ পড়ে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করলেন। বলেন ইনশাআল্লাহ। 7 নাম্বার, বলেন আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। 6 নাম্বার হলো সাহায্যের জন্য দোয়া করা, আর 7 নাম্বার আল্লাহর উপরে ভরসা করতেছি, জি জি আল্লাহ দিবে দিবে, ভরসা এইভাবে, আর ধৈর্যের সাথে, হ্যাঁ হ্যাঁ ধৈর্য আছে, দিবে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো জেনে রাখো, আন্না নাসরা মা'আস সাবরি, ধৈর্যের সাথে সাহায্য। নবীজি বলেছেন ধৈর্যের সাথে সাহায্য। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ যদি সাহায্য করে ফেলে, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত। যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে, পৃথিবীর কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। বলেন এই মুহূর্তে আমাদের সাহায্য দরকার কার? আল্লাহ। তাহলে আপনি আবার এইটা করেন না, হুজুর আমি তো খুব দোয়া করি, কই হয় না তো, আগেরগুলোও পূরণ করতে হবে, ইমানি শক্তি অর্জন, এটা আপনি নাফরমানি ছাড়তে হবে, ইসলামে পরিপূর্ণ অনুপ্রবেশ করতে হবে, এরপরে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা, আমল করা। 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করা। 5 নাম্বারে গিয়ে আল্লাহ দ্বীনের সহযোগিতা করা। 6 নাম্বারে গিয়ে দোয়া করা। আগেরগুলো পূরণ করতে হবে আপনার, এই পূরণের পরে দোয়া করা। এরপরে 7 নাম্বার আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। এই হলো 7টা। 8 নাম্বারটা অতীব গুরুত্বপূর্ণ, বলেন পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। আমরা মুমিন ভাই ভাই, এই ভ্রাতৃত্বের সম্পর্কটা বাড়াইতে হবে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনগণ পরস্পর ভাই ভাই। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা'লামনা আন্না কুল্লা মুসলিমিন আখুল লিল মুসলিম, জেনে রাখো প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের ভাই বলে আমি নবী ঘোষণা করে গেলাম। সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে যে মুসলমান আছে সবাইকে আমি ভাই বলে ঘোষণা করলাম, সব মুসলমান সব মুসলমানের ভাই। তাহলে বলেন আমরা পরস্পর, বলেন ভাই ভাই, কাজে কর্মে নাই নাই, পরস্পর কি কাজে কর্মে নাই। আপন ভাইয়ের সাথে 10 বছর কথা বলে না, পাইবেন খুঁজলে। 5 বছর কথা বলে না, কেন? কি এক ঝামেলা হয়েছে, বাবা মনে হয় জমিন একটু কি করে দিছে, এখন ভাই বাইরে দেখতে পারে না। দরজা আগে ছিল 2 ভাইয়ের মুখোমুখি, এখন ওই ভাইরে দেখতে পারে না বইলা দরজা পাল্টায় আরেক দিক দিয়ে করছে, ওরে যাতে না দেখি, মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, ও যাতে আমার চেহারা না দেখে। বাহ, আপনার চেহারা না দেখলে কি হবে? মিয়া মরার পরে আপনার কি অবস্থা হবে এই চিন্তা করেন। ওসিয়ত করে আমার জানাজায় যেন ও না আসে। বাহ, ওসিয়ত করার জিনিস মান না।